হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি অপশন দিয়েছিলেন, হয় নবুয়ত নাও না হয় হিকমত নাও। তো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিকমতকে বেছে নিলেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, লোকমান, আপনাকে তো নবী হওয়ার অফার দিয়েছেন, তাহলে দুইটার ভিতরে আপনি নবীর মর্যাদা তো বেশি, সেটা না নিয়ে হিকমত কেন নিলেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, দেখো, আল্লাহ যদি আমাকে নবী বানাতে চাইতেন তাহলে আমাকে কোনো অপশন আল্লাহ দিতেন না। যেহেতু আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, আমি যদি এখন নবুয়ত বেছে নেই তাহলে ওই দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি নবুয়তের পরিবর্তে আমি হিকমত নিয়েছি। কারণ হিকমত নিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি নুসরত আসবে, সাহায্য আসবে। আর নবুয়ত যদি আমি চেয়ে নিয়ে যাই, তাহলে যেহেতু আল্লাহ তাআলা নবী যাদেরকে পাঠান, নবী বানিয়েই পাঠান, তাদেরকে অপশন দেন না, তাহলে আমার জন্য ওই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যেত। এজন্য আমি অপশন থাকা সত্ত্বেও আমি নবুয়ত গ্রহণ করি নাই, আমি হিকমত গ্রহণ করেছি। কারণ আমি চাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে, আল্লাহর কাছে আমি প্রিয় একজন বান্দা হিসাবে উপস্থিত হতে পারি যেন, এজন্য আমি হিকমতকে গ্রহণ করেছি। আর এই হিকমতের কারণে আল্লাহ তাআলা আমাকে যে নুসরত দিবেন, যে সাহায্য করবেন, এটা হয়তো নবুয়ত গ্রহণ করলে আমি তার পক্ষ থেকে পেতাম না। এজন্যই মূলত আমি হিকমত গ্রহণ করেছি। দেখেন তার বিচক্ষণতা, তার মেধা কত সূক্ষ্ম ছিল। আসুন আমরাও যদি আমাদের আল্লাহ তাআলা এভাবে অপশন দিতেন, তাহলে আমরা এই যুগে বলতেন যে না, আমি নবী হব, আস্তাগফিরুল্লাহ। এই যুগে সেটা তো আর সম্ভব নয়। তবে আল্লাহ তাআলার কাছে সুযোগ আছে প্রিয় বান্দা হিসাবে আল্লাহর দরবার হাজিরা দেওয়ার। আসুন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের শুরুতে রাখাল ছিলেন, একজনের ছাগল চড়াতেন। একবার রাখালের মালিক এসে বললেন, লোকমান, একটি ছাগল জবাই করে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা মতো ছাগলকে জবাই করে হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই দুটি জিনিস নিয়ে আসলো। আসার পরে হযরত লোকমান আবার তাকে বললেন তার মালিক যে আবার একটি ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছাগল জবাই করে একই জিনিস নিয়ে এসেছেন, হৃৎপিণ্ড এবং জিহ্বা। নিয়ে আসার সাথে সাথে তার মালিক দেখে চমকে গেল, আরে লোকমান, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, মজা করছো? তুমি ভালো জিনিসের কথা বললাম, একই জিনিস নিয়ে আসছো, খারাপ জিনিস একই জিনিস, এর কারণ কি? হযরত লোকমান হাকিম ছিলেন, তাকে হিকমতওয়ালা আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন। হযরত লোকমান বললেন, হে আমার মালিক, একটা বডির দুটি জিনিস যদি ভালো থাকে তাহলে ওই বডিটা সুন্দর হয়ে যায়, আর একটা বডির যদি এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় তাহলে ওই বডি অসুন্দর হয়ে যায়, খারাপ হয়ে যায়। এজন্য আমি আপনি ভালো আনতে বলেছেন, হৃৎপিণ্ড, কলব এবং তার জিহ্বা নিয়ে এসেছি। কারণ মানুষের হৃৎপিণ্ড, কলবটা যদি সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর জবানটা যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটা সুন্দর হয়ে যায়, ওই মানুষটা তাকওয়াওয়ালা হয়ে যায়, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। আর যদি তার হৃৎপিণ্ড আর জবান, জিহ্বা এই দুটি জিনিস খারাপ হয়ে যায় তাহলে ওই বান্দার শরীর আছে ঠিকই, কিন্তু শরীর হলো পচন ধরা শরীর। এবার মালিক শুনে আশ্চর্য হয়ে গেল, আসলেই তো কথা ঠিক। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত হিকমত দান করেছিলেন
এত হিকমত দান করেছিলেন যে আল্লাহ তাআলা লোকমান হাকিম নামে সমাজে মানুষদের কাছে পরিচিত করে দিয়েছিলেন।